ডিপ্রেশন কথাটা শুনলে যতটা আমাদের বাবা মার হাসি পায় বা পাড়া প্রতিবেশী হয়তো ভাবে যে ন্যাকামো, কথাটা কিন্তু বা জিনিসটা কিন্তু একদমই ন্যাকামোও নয় আর কিছু খারাপও নেই। হ্যাঁ, একটা কথা ঠিক, এখনকার দিনে সবাই ডিপ্রেশন তো পরীক্ষার রেজাল্ট খারাপ হলেও ডিপ্রেশনে চলে যাচ্ছে, বা রিলেশনশিপ প্রবলেমে তো অবশ্যই যাচ্ছে। যাক, আজকে একটু ডিপ্রেশন নিয়ে কথা বলা যাক। আসলে কি ডিপ্রেশন কি জিনিসটা কি, তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো অ্যান্ড জীবনে অনেক প্রবলেমের মুখোমুখি আমিও হয়েছি, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, যে কোনো খারাপ পরিস্থিতিতে আপনি যখন পড়বেন, হ্যাঁ ডিপ্রেশনে আপনি যাবেন, ভালো লাগবে না কিছু, কারোর সাথে কথা বলতে হয়তো ইচ্ছা করে না, কিন্তু আলটিমেটলি আপনি কি সলিউশন কিছু পাচ্ছেন ডিপ্রেশনে? একদমই তা নয়। আমার তো মনে হয় যে কোনো প্রবলেম আপনি হাসি মুখে স্বীকার করে নিন আর ভগবানের উপর ছেড়ে দিন, যে তিনি আছেন, তিনিই ব্যবস্থা করবেন। আমরা যদি জীবনে সবসময় খুশিই থাকি, তাহলে মূল্যটা বুঝতেই পারবো না আসলে খুশি জিনিসটা কী। আমি তো এটাতেই বিশ্বাস করি, জীবন হচ্ছে খুশি আর দুঃখ। কোনো মানুষ সারা জীবন দুঃখও থাকে না, কোনো মানুষ সারা জীবন হয়তো খুশিতেও থাকে না। কারণ যারা সবসময় খুশিতে থাকে তারাও না কোথাও দুঃখে আছে, কারণ আসলে তারা জানেই না যে খুশিটা কী। যেমন একটা অন্ধকার রাতের পরই একটা আলো আসে, ঠিক তেমনই দুঃখের পরে যে খুশিটা আমরা পাই, সেটাই হচ্ছে আমাদের জীবনে সবথেকে বড় পাওনা। আমি তো সবসময় মন মেজাজ ভালো রাখার চেষ্টা করি, যতটা পারি হাসি মুখে যে কোনো পরিস্থিতি স্বীকার করার চেষ্টা করি। আর একটা কথাই নিজেকে বোঝাই যে এটা যেটা আমার সাথে ঘটেছে বা ঘটছে, হয়তো কোথাও না কোথাও আমার ভালোই হবে। ভগবান হয়তো কিছু না কিছু আমার জন্য রেখেছে, সে জানে এই যে আজকে পরিস্থিতির মধ্যে আমি আছি, সেখানে আদৌ কি আমার দোষ? আমি কি এটা সত্যি ডিজার্ভ করি? আমি আমার মতো আমার কর্ম যা, আমি যেটা করি আমি চালিয়ে যাই, কিছু কারোর জন্য আটকায় না, এটা একদম সত্যি কথা। তো কেউ যদি ভেবে থাকে যে তার জন্য কারোর জীবন আটকে যাবে, একদমই তা নয়, এটা একটা বোকামি। কারোর জন্যই কোনোদিনও কোনো জীবন আটকায় না, জীবন স্রোতের মতো সারা জীবন বয়ে যায়। যাক, তো আজকে যে ব্লগটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে, এটা ছিল একটা আমার ডেলি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা আমার ডেলি রুটিন থাকে, তারপরে আমি ডিউটিতে এসে যা যা করি টুকটাক একটু ভিডিওর মাধ্যমে ছাড়ার চেষ্টা করি, আপনার সাথে একটু যোগাযোগ মাধ্যমটা আমি বাড়ানোর চেষ্টা করি, এটাই থাকে। সারাদিন আমি একটু ব্যস্তই থাকি, ডিউটিতে আসলে ডিউটি নিয়েই ব্যস্ত থাকি, এখানে যা কাজকর্ম থাকে ডেলি সবটাই আমাকেই করতে হয়, কারণ এটা আমার কাজ আর আমি আমার নিজের কাজকে ভীষণ ভালোবাসি। সারাদিন কাজ করি, দেন বাড়ি যাই, মায়ের সাথে টাইম স্পেন্ড করি, বিজি থাকার চেষ্টা করি। আমি তো বলবো প্রত্যেকটা মানুষকে নিয়ে জীবনে বিজি থাকা উচিত। আর যখন বেরোচ্ছিলাম আজকে দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানে তো একটা আলাদাই ভালোবাসা, দারুণ লাগে বৃষ্টি। আর আমার যেহেতু হসপিটালের বাইরে বেশ একটু গাছপালা আছে, বন জঙ্গল আছে, বেশ ভালোই লাগে কিন্তু গাছপালা থাকে। বৃষ্টির সময় তো গাছপালা ভিজে যায়, তো এত সুন্দর লাগে, সেটা একটা আলাদাই ফিলিং। ডিউটি শেষ করে তারপরে আমি টোটো করে বাইরে একটু চারপাশ দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। এখন যে ভয়েসটা আমি রেকর্ড করছি, এটাও আমার ডিউটি প্লেসেই আমি করছি। তো আকাশটাও আমার দারুণ লাগছিল সেদিনকে, কি সুন্দর। আর চারপাশ দেখতে দেখতেই আমি যাচ্ছিলাম, আর বৃষ্টি পড়লেই কেন জানি না চারপাশের পরিবেশ দেখে একটা আলাদাই আমার শান্তি লাগে, আর মুখে আমার একটা আলাদাই হাসি চলে আসে, যেটা যায় না। আর এই হাসিটাই আমি পছন্দ করি, আমি চাই যেন সারা জীবন আমি এই হেসেই যেতে পারি।
জানি মানুষের জীবনে খারাপ পরিস্থিতি আসে, কিন্তু তাও আমি আমার হাসিকে ভীষণ ভালোবাসি। কী বলবো, তো যাই হোক চারিপাশে দেখা যাচ্ছে। আর একটা আপনাকে আমার প্রিয় জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ফুল। বাজারের মধ্যে যাচ্ছিলাম, এত ফুলের দোকান, এত সুন্দর লাগছিলো সেদিনকে ফুল গাছগুলো, সরি ফুল যেগুলো সাজিয়েছিল, ফুল গাছ নয়। তারপরে সন্ধ্যা হয়ে গেল, বাড়ি যাবো ভাবছিলাম। সন্ধ্যার টাইমটা তো খুব সুন্দর লাগছিলো, যে চারিপাশ দেখতে দেখতেই বেশ কেটে যায়। আসলে গ্রামে থাকা হয় তো, গ্রামের পরিবেশটাই এমন। শহরে এইসব পাওয়া যায় না, কিন্তু গ্রামের এত সুন্দর পরিবেশ, চারপাশ, মানে গ্রামের মতো হয়তো কোনো জিনিস হতেই পারে না। তো আজকের মতো এতটাই আমার ভিডিও। চলো টাটা, নেক্সট কোনো দিন আবার আসবো।